আমাদের ন্যায্য দাবি হচ্ছে 6টা। নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোগ, 13তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। আমরা এই 6টি দাবি আজ বাস্তবায়নের জন্য হাজার হাজার জনসমুদ্রে এখানে পরিণত হয়েছে। আমাদের ন্যায্য দাবি, আমরা বাচ্চা শিশু, আমরা মানব শিশুদের টিকা দিয়েও কেন আমরা অবহেলিত হয়ে আছি? আর পশুর ডাক্তার, তারা পশুকে টিকা দিয়ে তারা আমাদের উপরে উঠে 11তম গ্রেডে তারা উন্নীত হয়েছে। আমাদের গ্রেড সেই মানদাতার আমল থেকে 16তম পড়ে আছে। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ। এই দাবি যদি আমাদের বাস্তবায়ন না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা সমস্ত কর্মসূচি বন্ধ করে দেব। আমরা 10টা রোগের টিকা দিয়ে এই শিশুদের আমরা 10টা রোগ থেকে মুক্তি করে দিই এবং আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শিশুর রেজিস্ট্রেশন, উঠোন বৈঠক এবং কিশোরীদের টিকা, গর্ভবতী মায়েদের টিকা, 10টা রোগের টিকা বাচ্চাদের, এমনকি আমরা পোলিও মুক্ত ঘোষণা করেছি বাংলাদেশ। তাই আমাদের স্বাস্থ্য সহকারীর জন্যই পোলিও মুক্ত ঘোষণা হয়েছে। আমরা যে স্বাস্থ্য সহকারী তা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানেনই না। তারা বলে যে টিকা দেয়, টিকা প্রদান করে নার্সেরা, টিকা প্রদান করে ফ্যামিলি প্ল্যানিংয়েরা, কিন্তু আমরা যে স্বাস্থ্য সহকারীরা গাধার মতো খেটে তারপরও আমরা এই সামনে আসতে পারি না, তা একমাত্র আল্লাহই জানেন। তবে আমরা আশা করি এইবার ইনশাল্লাহ আমাদের এই দাবিগুলো যদি বাস্তবায়িত হয় তাহলেই আমরা ঘরে উঠবো, নাইলে আমরা এই রাজপথেই আমরা অবস্থান করব। আমরা 30 বছর ধরে এই অবহেলিত অবস্থায় আছি। তাই আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যাতে আমাদের এই ন্যায্য দাবিগুলো বৈষম্যকরণ দূর হয়। আমাদের বেতন বৈষম্য নিয়ে কেন এত সিনেমেনা খোলা হচ্ছে তা আমরা আসলে আমাদের বোধগম্য নয়। আমাদের ন্যায্য অধিকার, আমাদের বেতন বৈষম্য, আমাদের গ্রেড, আমরা 11তম গ্রেডে উন্নীত হতে চাই ইনশাল্লাহ। এই দাবি যদি আমাদের বাস্তবায়ন না হয় তাহলে আস্তে আস্তে আমরা কর্মসূচি দিয়ে আমরা সম্পূর্ণভাবে আমাদের সমস্ত কাজ আমরা বন্ধ করে দেব। তারপর দেখব যে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা লক্ষ লক্ষ করোনার টিকা আমরা স্বাস্থ্য সহকারীরা দিয়েছি। আমরা যত টিকা আছে সব টিকাগুলো আমরাই প্রদান করি। বিসিসির টিকা কত টেকনিক্যালভাবে দিতে হয়, সেই টেকনিক্যাল টিকা দিয়েও আমরা কেন নন টেকনিক্যালভাবে পড়ে আছি? আমি প্রশ্ন রেখে গেলাম জাতির কাছে, প্লাস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে। স্যার, আপনি খতিয়ে দেখেন যে আমরা মানব শিশুকে টিকা দিয়ে আমরা অবহেলিত, লাঞ্ছিত হয়ে পড়ে আছি। আর যারা পশুর টিকা দেয় তারাও আমাদের ঊর্ধ্বে উঠে গেছে, সহকারী শিক্ষকরাও আমাদের অনেক উপরে উঠে গেছে। আর আমরা এত টেকনিক্যাল কাজ করি, এত কষ্ট করি, আমরা ঘরে ঘরে গিয়ে সমস্ত শিশুদের রেজিস্ট্রেশন করতে হয়, মা বোনদের, কিশোরীদের রেজিস্ট্রেশন করতে হয়, গর্ভবতী মাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং পরবর্তীতে টিকা দিতে হয়। দেখেন আজ আমরা শিশু মৃত্যু হার কমিয়ে কত কোঠায় এনে 0 টলারেন্সে আমরা এসে পৌঁছেছি।